যদি বৈশাখ মাসে আপনার বাড়িতে এই 9টি প্রাণী আসে, তবে বুঝবেন আপনি ধনী হতে চলেছেন। বৈশাখ মাসে হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় একের পর এক অদ্ভুত কিছু প্রাণী ঘোরাফেরা করছে, তবে সেটা কেবল কাকতালীয় নয়। বাস্তুশাস্ত্র বলছে, এই 9টি প্রাণী যদি বৈশাখ মাসে আপনার আশেপাশে দেখা দেয়, তবে বুঝে নিন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন। আপনি হয়তো জানেনই না ধনী হওয়ার লক্ষণগুলো ঠিক আপনার চোখের সামনেই ঘটছে। কোন কোন প্রাণী আর কেনই বা এগুলোকে গুরুত্ব দেওয়া হয়, চলুন জেনে নিই। কোন কোন প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময়ের বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনের কারণ ও বিশ্বাসগুলি কী কী। তবে তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর অক্ষুণ্ণ থাকুক, তাহলে এই ভিডিওটি একটি লাইক করে দেবেন। এবং বন্ধুরা, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মা লক্ষ্মীর নাম করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। এবার দেখে নিন সেই প্রাণীগুলি কী কী। 1. প্রজাপতি। প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসেবে মনে করা হয়। বিশেষ করে সোনালী এবং বিভিন্ন রঙের প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। প্রজাপতির রং এবং ওড়ার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যদি আপনি আপনার বাড়ির বাগানে বা আশেপাশে রঙিন প্রজাপতি উড়তে দেখেন, তাহলে তা জীবনের নতুন আশা, সুখ এবং আনন্দের আগমনের সংকেত দেয়। সোনালী প্রজাপতির ইঙ্গিত আপনাদের বুঝে নেওয়া উচিত। সোনালী প্রজাপতি সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনের নতুন সুযোগ ও সাফল্যের দ্বার খুলতে চলেছে। প্রজাপতির জীবনচক্রও আমাদের জীবনের পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক। এটি যেমন শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয়, তেমনি জীবনে যদি আপনি কঠিন সময় পার করে থাকেন, তবে খুব শিগগিরই আপনার জীবনে নতুন আশার আলো ফুটতে চলেছে। 2. টিকটিকি। অনেকেই টিকটিকিকে অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি লক্ষ্মীর প্রতীক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেওয়ালে বা ছাদে দেখা যায়, তবে তা সমৃদ্ধি এবং সুখের বার্তা বহন করে। বিশেষত যদি আপনি একসাথে 3টে টিকটিকি দেখতে পান, তাহলে তা বিশেষ শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার খুব শীঘ্রই বড় কোনো সুখবর আসতে চলেছে। নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির প্রতীক। 3 নম্বর হলো ছুচুন্দর বা বাদুড়। সাধারণত রাতের বেলা সক্রিয় হয় এবং এটি রহস্যময় প্রাণী হিসেবে পরিচিত। তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। ছুচুন্দর সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। যদি ছুচুন্দর দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সমস্ত বাধা দূর হতে চলেছে। ছুচুন্দর আপনার ভাগ্য পরিবর্তনের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে, এবার মায়েরা ও বাবারা অত্যন্ত মনোযোগ সহকারে এই পয়েন্টগুলো দেখুন, কারণ এই সংকেতগুলি অত্যন্ত বিশেষ এবং তা সেই ব্যক্তির জন্য আসে যার জীবন বদলে যেতে চলেছে। আপনার অর্থাৎ মায়েরা এবং বাবাদের জন্য অত্যন্ত মনোযোগ সহকারে এই পয়েন্টগুলো অত্যন্ত প্রয়োজন। 4. তোতা। সবুজ তোতার উপস্থিত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোতা কথার অর্থ প্রতীক এবং এটি নতুন বার্তার সংকেত দেয়। যদি তোতা আপনার বাড়ির ছাদে বসে থাকে বা আশেপাশে উড়ে বেড়ায়, তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি ভালো কোনো সংবাদ পেতে চলেছেন।
তোতা সাধারণত আনন্দ, প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক। সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায়। তোতা দেখে মানে আপনার জীবনে নতুন সম্পর্ক, ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে। 5. উল্লু। উল্লু সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক। হিন্দু শাস্ত্র অনুসারে উল্লু দেবী লক্ষ্মীর বাহন। তাই উল্লুর উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে মনে করা হয়। যদি আপনি দেখেন যে উল্লু আপনার বাড়ির ছাদে বসে আছে বা নিয়মিত আপনি উল্লুর ডাক শুনতে পাচ্ছেন, তবে নিশ্চিতভাবে এটি একটি শুভ সংকেত। উল্লুর উপস্থিত মানে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি এবং মানসিক স্থিতি আসতে চলেছে। এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনের সঠিক পথে চলেছেন এবং খুব শিগগিরই আপনার ভাগ্য পরিবর্তন হবে। যদিও অনেকে উল্লুকে অশুভ বলে মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি সঠিক জায়গায় বসলে বা ডেকে উঠলে তা অত্যন্ত শুভ। 6. পিঁপড়ে। পিঁপড়ে সাধারণত পরিশ্রম এবং সংগঠনের প্রতীক। তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাদ্য নিয়ে যেতে দেখা যায়, তাহলে তা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রভাবিত হচ্ছে এবং আর্থিক উন্নতি আপনার খুব শীঘ্রই হবে। কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে, তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে। তবে লাল পিঁপড়ে ঝাঁক বেঁধে চললে তা সতর্ক সংকেত। এটি দ্বন্দ্ব বা আর্থিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে। 7. ইঁদুর। ইঁদুর সাধারণত ধ্বংস এবং দারিদ্রতার প্রতীক। বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি, চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে। ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা শুভ ফল বয়ে নিয়ে আনতে পারে। 8. নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি দেবতা শিবের প্রতীক। এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উড়তে দেখা যায়, তাহলে তা বোঝায় যে আপনার জীবনে সৌভাগ্য এবং সাফল্য আসতে চলেছে। নীলকণ্ঠ পাখির রং নীল, বিশ্বাস, আস্থা এবং শান্তির প্রতীক। এটি নতুন সম্পর্ক, পেশাগত সাফল্য এবং মানসিক শান্তির ইঙ্গিত। 9. গোমাতা বা গরু। গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক। যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে আসে বা খাবারের জন্য ডাকতে থাকে, তবে তা অত্যন্ত শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। গরু শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। গোমাতার আগমন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রকৃতির এই বিশেষ প্রাণীগুলির আগমন কেবল কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলি আমাদের জীবনে শুভ পরিবর্তনের সংকেত বহন করে। প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাসে এই প্রাণীগুলিকে সৌভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। জীবনের কঠিন সময়ে এই প্রাণীগুলির উপস্থিতি আমাদের মনে আশার সঞ্চার করে এবং নতুন সম্ভাবনার বার্তা বয়ে নিয়ে আসে। তাই আপনি যদি এই প্রাণীগুলির মধ্যে যে কোনো একটি আপনার আশেপাশে দেখতে পান, তাহলে আত্মবিশ্বাসী থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের দ্বার উন্মোচিত হতে চলেছে। প্রকৃতির এই আশীর্বাদকে বিকাশে গ্রহণ করুন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন। শুভ সময় আসবেই। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।